আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এক নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটা মূলত হচ্ছে আহ, মানে আমরা যে ইবিএস এর উপর যে ভিডিওটা করেছি সেটার পার্ট টু বলতে পারি, কারণ আজকে আমি দেখাবো হচ্ছে কনসোলে কিভাবে আমরা একটা ইবিএস তৈরি করতে পারি এবং সেটাকে আমাদের যে ইসি2 আছে সেই ইসি2 সাথে সেটাকে কানেক্ট করতে পারি, এবং যে স্টেপস গুলো আসলে আমাদের ফসিতে দেখানো সম্ভব হয় না সেই স্টেপস গুলো মূলত আমি এই ভিডিওতে কভার করবো, যাতে কারো ধরনের কোনো কনফিউশন না থাকে। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আসলে ভিডিওগুলো আপনি আসলে পাবেন কোথায়। আমি আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা যদি আমি আপনাদের দেখাই। ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে মূলত হচ্ছে আমি আজকের ভিডিওগুলো আপলোড করব। আজকের ভিডিওগুলো হবে হচ্ছে আপনার কি বলে, কেমন আমি আপনাকে একটু দেখাই, একটু মানে আইস সুদিং ভিডিও হবে, মানে ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি যদি দেখাই ইবিএস কনসোল, এই ভিডিওটা ঠিক আছে, এটাকে ছোট করতে হবে, ছোট করে খুঁজতে রাখলাম, এটাকে টেনে ধরে এই পর্যন্ত তুললাম। হুম। তো এরকম একটা বিউটিফুল অ্যানিমেটেড ভিডিও হবে। তো এই ভিডিওটা আমি ফেসবুক পেজে শেয়ার করে দিব, যাতে যারা দেখতে চায় তারা খুব সহজেই দেখতে পারেন। এটা মাইনাস করি, এটা এখানে রাখি, করে দিই। ঠিক আছে, ওকে। তো ভিডিওটা শুরু করি। এখানে হচ্ছে আমি মূলত স্টেপস গুলো আগে করে রেখে দিয়েছি, এখন জাস্ট হচ্ছে আমি এটা এক্সপ্লেন করব যে আসলে কিভাবে এই ভিডিও তিনটা তিনটা ভিডিও আমি দেখাবো আপনাদেরকে, এবং সম্পূর্ণ ভিডিও আমার নিজেরই করা, এমন না যে আমি আসলে অন্য কারো ভিডিওই করতেছি। তো প্রথম ভিডিওতে হচ্ছে আমরা কি করব, একটা একটা ইবিএস আপনার ক্রিয়েট করব। তো এই জন্য প্রথমে আমরা হচ্ছে ইসি2 ইনস্ট্যান্সের এখানে যাব। যাওয়ার পরে আমরা কি করব, আমাদের শুরু থেকে একটা ইনস্ট্যান্স কিন্তু ক্রিয়েট করা থাকতে হবে, ঠিক আছে। আমাদের ইনস্ট্যান্স আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স, ঠিক আছে। ইনস্ট্যান্সটা আমরা কি করব, কানেক্ট করব। এর জন্য ইনস্ট্যান্সের ভিতরে ঢুকে কানেক্টে ক্লিক করব। তারপরে আবার এখানে একটা অরেঞ্জ কালার কানেক্ট বাটন থাকবে, সেটাতে ক্লিক করব, যাতে আমরা এটাকে আমাদের ব্রাউজারে এটাকে পাই। মানে আমরা এসএসসি দেখতে কানেক্ট না করে আমরা আমাদের ব্রাউজারে কানেক্ট করলাম, ঠিক আছে। এরপর হু এম আই লিখলাম। হু এম আই লিখলে এখানে একটা আউটপুট আসবে যে আমার ইউজারের নেমটা কি, ইসি2 ইউজার। তো এটা একদম বেসিক, জাস্ট আমি দেখালাম যে আমার কিভাবে কানেক্ট করলাম। এরপরে ভলিউমে যাব, ইলাস্টিক ব্লক স্টোরেজ, সেখানে গিয়ে দেখেন এটা কিন্তু ডিফল্ট ভলিউম, ঠিক আছে। এই ভলিউমটা হচ্ছে ইনস্ট্যান্স ক্রিয়েটের সময় যে ভলিউমটা হয় সেটা। এরপর আমরা একটা এক্সট্রা ভলিউম ক্রিয়েট করব, সেটা জন্য ক্রিয়েট ভলিউমে ক্লিক করলাম। এরপর হচ্ছে জোনটা কিন্তু অবশ্যই আমাদের ইনস্ট্যান্সের সাথে সেম থাকতে হবে। এরপরে ভলিউমে একটা সাইজ দিলাম, ভলিউমের সাইজ দিলাম হচ্ছে ধরেন আপনার 10 জিবি, ঠিক আছে। এরপরে এটা জিপি3, আমরা বলছিলাম কয়েক ধরনের ভলিউম আছে এটা। এরপরে ক্রিয়েট ভলিউমে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরপর আমরা রিফ্রেশ দিলে আমরা আমাদের যে ভলিউমটা সেটা পেয়ে আচ্ছা যাবো। আমি দেখেন আমাদের নতুন ধরো একটা ভলিউমটা কিন্তু আমরা পেয়ে গেছি। ভলিউমকে আচ্ছা, এখানে সাউন্ড একটু মিউট করে দেওয়া দরকার। মিউট করে কেমন, মিউট হয়েছে। ওকে, দেখেন এই যে আমাদের 10 জিবি ভলিউম কিন্তু আমরা মাত্র ক্রিয়েট করলাম, ওকে। এরপর হচ্ছে আমরা এই ভলিউম একটা নাম দিয়ে দিব, যেহেতু এর কোনো নাম এখনো বসে নাই, তো আমরা নাম দিয়ে দিলাম যে ইবিএস ফ্লসি ভলিউম, ঠিক আছে। ভলিউমের নামটা দিয়ে দিলাম। এরপর সেভ করলাম। সেভ করার পরে তারপরে হচ্ছে আমরা অ্যাকশনে যাব, এটাকে সিলেক্ট করে আসছি, বুঝছেন। সিলেক্ট করার পরে আমরা অ্যাকশনে যাব। যাওয়ার পর আমরা অ্যাটাচ ভলিউমে ক্লিক করব, এবং এখানে আমাদের কাছে ইনস্ট্যান্স, কোন ইনস্ট্যান্সের সাথে আমরা এটাকে অ্যাটাচ করতে চাই সেই ইনস্ট্যান্সের নামটা দিব, ঠিক আছে। ইনস্ট্যান্সের নাম এখানে দিয়ে দিলাম, এই ইনস্ট্যান্সের সাথে আমরা এটাকে অ্যাটাচ করতে চাই। তো ডিভাইসের নেম আমরা যে কোনো নেম দিতে পারবো, শুধুমাত্র এক্স মানে ডিফল্ট যেটা সেটা বাদে। তো আমরা এসডিএফ এটা সিলেক্ট করছি। এসডিএফ সিলেক্ট করার পরে এখন দেখেন এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স এবং আমাদের তারপরে অ্যাটাচ ভলিউমে ক্লিক করব। অ্যাটাচ ভলিউমে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের এটা এখন ইন ইউজ, কিছুক্ষণ সময় লাগবে, তখন দেখাবে ইন ইউজ, মানে আমাদের ভলিউমটা কি অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা আবার টার্মিনালে চলে আসলাম। আসার পরে এখন আমরা এলএসবিএলকে, ঠিক আছে, এলএসবিএলকে এইটা দিব। দিলে আমাদেরকে দেখাবে যে একটা ভলিউম এখানে আসছে।
ভলিউমটা আমরা অ্যাটাচ করতে পেরেছি। এরপর আমরা এই কমান্ডটা দিব যে আহ, দেখাই আপনাদেরকে। তো ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পরে কমান্ড দিতে হবে। এই কমান্ডটা হচ্ছে দেখেন sudo mkfs -t xt4 dev nvme1, মানে ওই যে এখানে যে দেখেন এখানে যে নামটা আসছে হয়ে গেল, দেখাই। এই যে দেখেন এখানে যে নামটা আসছে nvme1, সেই নামের উপর ভিত্তি করে আমরা ওই কমান্ডটা চালাবো। ঠিক আছে, দিলাম, কমান্ডটা দিলাম, দেওয়ার পরে আসবে কি, দেওয়ার পর আমাদেরকে দেখাবে যে হ্যাঁ ভলিউমটা মানে একটা অপারেশন সাকসেসফুল হয়েছে। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, এরপরে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এই ভলিউমটাকে কিন্তু এখন আমরা ইউজ করতে পারবো না, কারণ এই ভলিউমটাকে আমাদের মাউন্ট করতে হবে। সেই প্রসেসগুলো এখন দেখাচ্ছি। দেখেন ডিএফ ড্যাশ এইচ দেওয়ার পরে এই কমান্ডটা দিলে আমাদেরকে দেখাচ্ছে যে আচ্ছা এখানে কিছু স্টেপস এখানে দেখাইতে হবে এক্সট্রা করে। সেটা হচ্ছে দেখেন আমরা প্রথমে কি করছি, আমরা হচ্ছে এই ভলিউমটাকে ওই 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 কমান্ডটা যে কমান্ডটা দেখালাম সেই কমান্ডটা হচ্ছে যে এই কমান্ডটা, হ্যাঁ এই কমান্ডটা দেওয়ার পরে কি হয়েছে দেখেন, এই কমান্ডটা দেওয়ার পরে আমাদের এটা সাকসেসফুল হয়েছে। ঠিক আছে, সাকসেসফুল হওয়ার পরে আমাদের আরো কিছু মাউন্টিং এর জন্য বেশ কিছু কমান্ড দিতে হবে। সেই কমান্ডটা এই ভিডিওতে সেভ হয় না, সেটা আমি এখানে দেখাইতেছি। যে আমরা কি করতেছি, প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। আমরা বলছিলাম আমাদের আগের ভিডিওতে যে যখন আমরা একটা ভলিউম অ্যাটাচ করি, ভলিউমটাকে মাউন্ট করার জন্য ওই ভলিউমটাকে আমাদের ইসি2 এর ভিতরে কোনো একটা ফোল্ডারের সাথে মাউন্ট করতে হয়। ঠিক আছে, তো আমরা ইসি2 এর ভিতরে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ডাটা নামের। সেই ফোল্ডার ক্রিয়েট করার পরে আমরা সেই ফোল্ডারের ভিতরে আমাদের যে নতুন যে ভলিউমটা হইলো এই ভলিউমটাকে আমরা ওই ডাটা ফোল্ডারের সাথে মাউন্ট করে দিতেছি। আমি কিন্তু ওই কিসের মধ্যে আগের ভিডিওতে খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে বুঝাইছিলাম যে আসলে জিনিসটা কি করতেছি এখানে। আমি যদি আরেকবার বুঝাই, দেখেন আপনি মনে করেন যে আপনি একটা নতুন হার্ড ডিস্ক নিচ্ছেন, হার্ড ডিস্ক নিলে এখানে একটা ফোল্ডার আসে না? এখন যদি আমি একটা পেন ড্রাইভ ঢুকাই এখানে একটা ফোল্ডার আসবে না? ঠিক আছে না? তো উইন্ডোজে কি হয়, ডাইরেক্ট আমরা পেন ড্রাইভটা পাওয়া যায়, কিন্তু আমাদের এডব্লিউএস এ কি করতে হবে, আমাদের এডব্লিউএস বা লিনাক্সে কি করতে হয়, আমাদের এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, সে ধরেন আমি এখানে যদি ফোল্ডার ক্রিয়েট করি, এখানে কি ফোল্ডার ক্রিয়েট করা যায় না? এখানে ফোল্ডার ক্রিয়েট করা যায় না। ধরেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডার ক্রিয়েট নাম দিলাম নিউ ভলিউম। তো সেই ফোল্ডারের সাথে আমাদের এই যে পেন ড্রাইভটা যে আছে সেই পেন ড্রাইভটা আমি একটা একটা মাউন্টিং একটা একটা কানেকশন করে দিব। সেই জিনিসটাই হচ্ছে এখানে যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, সেই ফোল্ডারের সাথে আমার যে নতুন যে ভলিউম বা হার্ড ড্রাইভ বা পেন ড্রাইভের কথা চিন্তা করেন সেটাকে মাউন্ট করে দিলাম। মাউন্ট করার পরে এখন যখন আমি df-h দিব তখন আমি দেখতে পারবো যে এটা কোন ফোল্ডারের সাথে মাউন্ট হয়েছে। এখন একটু যদি দেখি, দেখেন এখন দেখতে পারবেন যে আমাদের যে এই ভলিউমটা ইনস্ট্যান্সের ভিতরে স্ল্যাশ ডাটা ফোল্ডারের সাথে মাউন্ট হয়েছে। ঠিক আছে, এখন এই ভলিউমটা আসলে ইউজেবল, এই ভলিউমটা এখন আমরা ইউজ করতে পারবো। এখন আমরা ওই ডাটা ফোল্ডারের ভিতরে ঢুকে যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করি, সেই ফাইলটা আমাদের মানে আমাদের ইনস্ট্যান্সের ভিতরে না, এটা ইনস্ট্যান্সের ভিতরে এইমাত্র যে একটা হার্ড ড্রাইভ লাগাইলাম সেই হার্ড ড্রাইভের ভিতরে ফাইলটা ক্রিয়েট হবে। ঠিক আছে, এবং ইনস্ট্যান্সটা যদি আমরা ডিলিট করে দিই এই ভলিউমের ডাটা কিন্তু পারসিস্টেন্ট থাকবে। ঠিক আছে, মনে করেন আপনি একটা পেন ড্রাইভের ভিতরে পেন ড্রাইভটা একটা পিসিতে লাগাইছেন, তারপর পিসি থেকে একটা মুভি আপনি হচ্ছেন ওই পেন ড্রাইভে নিচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি মনে করেন যে ওই পেন ড্রাইভটাকে খুলে পিসিটাকে ভাঙে ফেলছেন, তো পেন ড্রাইভের ভিতরে যে মুভিটা সেটা তো থাকবে নাকি, সেই জিনিসটা এখানে বোঝাচ্ছে। এরপরে এখানে বেশ কিছু স্টেপ করে ফেলছে, সেটা দেখায় যে ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটা ফাইল ক্রিয়েট করতেছি, টেস্ট ফাইল। ফাইলটা ক্রিয়েট করার পরে আমরা কি করতেছি, তারপরে আমরা এখানে এলএস করব। এলএস করলে একটা ফাইল ক্রিয়েট করলাম, তারপরে এলএস করলাম। এলএস করলে এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা সেই ফাইলটা আমরা দেখতে পাবো। দেখেন এখানে যে টেস্ট ফাইলটা আমরা দেখতে পারতেছি। তো আমাদের ভলিউমটা ঠিক মতো কাজ করতেছে। ঠিক আছে, এরপর হচ্ছে একটা কমান্ড আছে sudo blkid/dev/nvme, মানে ওই ভলিউমের নামটা সেটা দিয়ে একটা কমান্ড দিতে হবে। দিলে আমরা কি পাবো, একটা একটা ইউইআইডি পাবো। ঠিক আছে, এই ইউইআইডিটা পরবর্তীতে আমাদের এফএস ট্যাবের মধ্যে সেভ করতে হবে। দেখেন কিভাবে করি, এই ইউইআইডিটা আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমাদের
ইনস্ট্যান্সের ভিতরে ইটিসি ফোল্ডারে একটা ফাইল থাকে এফএস ট্যাব, সেই ফাইলটাকে আমরা ভিম এডিটর দিয়ে ওপেন করতেছি। ঠিক আছে, ওপেন করার পরে সেখানে আমরা জিনিস দেখতে পারবো। এটা যখন এক্সিকিউট করব তখন আমাদের ভিম এডিটর ওপেন হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি দুইটা ইউইউ আইডি আছে। এরপরে এখানে আমরা এক্সট্রা আরো একটা ইউইউ আইডি আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমরা দেখেন মাত্র একটু আগে যে ইউইউ আইডিটা সেভ করে আনছিলাম, মানে কপি করলাম, সেটা এখানে সেভ করলাম এবং এর সাথে আরো কিছু জিনিস অ্যাড করছি। এক্স ফোর দেখেন, তারপরে হচ্ছে এটাকে আমরা সেভ করে দিব। সেভ করার পরে এখন আমাদের এই এখন যে এটা আছে ফাইলটা চেঞ্জ করলাম সেটা আমরা একটু দেখবো। সুডো ক্যাট স্ল্যাশ ইটিসি ট্যাব দিলে আমরা কি পাবো, যে আমরা যে কেবল সেভ করছি সেভটা হয়েছে, যে দেখেন এই যে সেভটা যে হয়েছে সেটা আমরা দেখতে পারলাম। এখন কি করব, এখন হচ্ছে আমরা একটা কমান্ড চালাবো সুডো মাউন্ট এ। এটা করার মাধ্যমে আমাদের হার্ড ড্রাইভটা আমাদের ভলিউমের সাথে মাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা ভলিউম ক্রিয়েট করে ভলিউমটাকে আমাদের ইসে পর্যন্ত মাউন্ট করা পর্যন্ত যে যে স্টেপস গুলো সেই স্টেপস গুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা ডিএফ -hd এই কমান্ডটা যদি দেই আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আমাদের হচ্ছে ভলিউমটা মাউন্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট কিভাবে একটা ভলিউম ক্রিয়েট করলাম, ভিডিওটা কাটি, কিভাবে একটা ভলিউম ক্রিয়েট করলাম এবং সেই ভলিউমটাকে কিভাবে আমরা হচ্ছে আমাদের যে ইসি2 আছে সেই ইসি2 তে কিভাবে আমরা সেই ভলিউমটাকে অ্যাটাচ করলাম। ঠিক আছে, এখন আরেকটা হচ্ছে যে ভলিউমের আমি সাইজটা বাড়াবো। এখন আমি 10 জিবি ভলিউম নিচ্ছি, এখন এটা আমি ধরেন 15 জিবি বানাবো। 15 জিবি বানানোর পরে আমাদের আবার কিছু কাজ করতে হবে, কারণ নর্মালি যদি ওই কাজগুলো না করি তাহলে আমাদের অপারেটিং সিস্টেম বুঝতে পারবে না যে আসলে ভলিউমের যে সাইজ বাড়ানো হয়েছে। এর জন্য আমি নেক্সট ভিডিওতে যাব, ইপিএস কনসোল আচ্ছা ভলিউম রিসাইজের এই ভিডিওতে যাব। ভিডিওটা একদম ছোটই, কোনো সমস্যা নাই। প্রথমে আমি ওই ভলিউমের সে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে ভলিউমটা আছে সেই ভলিউমের ভিতরে ঢুকবো এখন। ঠিক আছে, এই যে এই ভলিউমটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যাব হচ্ছে অ্যাকশনে, অ্যাকশনে জায়গা দেবো মডিফাই। এই দেখেন মডিফাই ভলিউমে ক্লিক করলাম। মডিফাই ভলিউমে ক্লিক করার পরে আমরা এখানে সাইজটা বাড়াই দেবো এখন। ঠিক আছে, এখানে সাইজটা 10 আসছে, আমরা এটাকে 15 করে দিলাম। দেখেন 15 করে দিছি। 15 করে দেওয়ার পরে আমরা কি করব, এখন হচ্ছে আমরা মডিফাই ক্লিক করব। এটা আমরা ভলিউমের ভিতরে কাজ করলাম। এখন ইনস্ট্যান্সের ভিতরে কিছু কাজ করতে হবে, আবার মডিফাই ক্লিক করব। ক্লিক করলে আমাদের মডিফাই মানে ভলিউম বাড়ছে, কিন্তু ইনস্ট্যান্সের ভিতরে এখনো এটা মানে বাকি যে 5 জিবি অ্যাড হয়েছে সেই 5 জিবি ইনস্ট্যান্স এখন অ্যাক্সেস করতে পারবে না। যদি এই স্টেপগুলো করা হয় তখন পারবে। যেমন এখন আমরা কি করতেছি, এলএসবিএল কে এই কমান্ডটা দিব, এলএসবিএল কে দিলে আমরা দেখতে পারবো যে আসলে কি অবস্থা। আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে 15 জিবি ভলিউম আছে। আমরা যে ভলিউমটা পাইছি সেটা 15 জিবি আছে, কিন্তু এটা এখনো ইউজেবল না। ইউজেবল না কারণ কি, আমরা দেখেন ডিএফ-এইচ এই কমান্ডটা যখন দিব তখন আমরা দেখতে পারবো যে এখনো কি আছে, এখনো সে 10 জিবি আছে, 15 জিবি এখনো হয়নি। এখন হওয়ানোর জন্য আমাদের কি করতে হবে, দেখেন sudo resize 2fs স্ল্যাশ ভলিউমের যে নামটা সেই কমান্ডটা আমাদেরকে দিতে হবে। দিলে কি হবে, দিলে দেখেন এখন এক্সিকিউট হইলো। এক্সিকিউট হওয়ার পরে দেখেন এখানে একটা আউটপুট আসতেছে। এই আউটপুটটা আসলে মনে করবেন যে আপনার এই কমান্ডটা ঠিক মতো কাজ হয়েছে। তারপর df-h এটা যখন দিবেন, দেওয়ার পরে আপনি ওই লিস্টটা যখন দেখবেন যে এটা এখন 15 জিবি হয়ে গেছে। দেখেন এখন দেখেন যে এটা এখন 15 জিবি হয়ে গেছে, একটু আগে 9.8 জিবি ছিল, তাই না? তো এটা হচ্ছে সেকেন্ড ভিডিও, যে ভিডিওটা হচ্ছে দেখতে পারবেন যে কিভাবে আপনি আপনার হচ্ছে আপনার ভলিউমের সাইজ বাড়ানোর পরে ইনস্ট্যান্সের সাথে সেটাকে মানে সিঙ্ক করবে। এরপর হচ্ছে ভলিউম আমাদের শিখা শেষ, আমরা রিসাইজ করাও শিখছি। এখন আমরা টার্মিনেট করব, সরি পজ নিচ্ছিলাম। তো এখন হচ্ছে আমরা কি করবো, ভলিউমটাকে টার্মিনেট করব। ভলিউম টার্মিনেট করার আগে আমাদের ইনশিওর করতে হবে কি, ভলিউমটা যাতে ইনস্ট্যান্সের সাথে অ্যাটাচ অবস্থায় না থাকে। আপনি কোন একটা ভলিউমকে কোন একটা ইনস্ট্যান্সে অ্যাটাচ অবস্থাতে সেই ভলিউমকে ডিলিট করতে পারবেন না। তো আমাদের প্রথমে কি ইনশিওর করতে হবে, যে ইনস্ট্যান্সটাকে আমরা ডিটাচ করবো ভলিউম থেকে। ঠিক আছে, তারপর আমরা ভলিউম ডিলিট করতে পারবো। তো যেহেতু আমার ইনস্ট্যান্স হওয়ার দরকার নাই, তো আমি ইনস্ট্যান্সও ডিলিট করে দেবো। দেখেন কি করতেছি। তো
প্রথমে হচ্ছে আমি ইনস্ট্যান্সে যাচ্ছি। ইনস্ট্যান্সে যাওয়ার পরে আমি হচ্ছে ইনস্ট্যান্স স্টেটে যাচ্ছি, মানে ইনস্ট্যান্সটা আগে ডিলিট করে দিচ্ছি। টার্মিনেট ইনস্ট্যান্সে, ইনস্ট্যান্সটাকে টার্মিনেট করে দিলাম। ঠিক আছে, টার্মিনেট করে দেওয়ার জন্য টার্মিনেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখন কিন্তু আমার ভলিউম কিন্তু ডিটাচ হয়ে গেছে, ইনস্ট্যান্স এখন নাই, তার মানে কি অলরেডি ডিটাচ। এখন আমি ভলিউমটাকে ডিলিট করতে পারবো। ঠিক আছে, এখন ভলিউমে যাচ্ছি। ভলিউমে যাওয়ার পরে ভলিউমটা সিলেক্ট করলাম, মানে রিফ্রেশ করতেছি স্টেটটা বোঝার জন্য। যে দেখলাম যে ইনস্ট্যান্স যেহেতু ডিলিট করে দিছি, আমার যে যে আপনার ছিল, যে আপনার মানে ইনস্ট্যান্সের সাথে যে ডিফল্ট যে ভলিউম থাকে সেই ভলিউমটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন শুধু যেটা রয়েছে সেটা হচ্ছে আমি যে কাস্টম ভলিউম নিয়েছিলাম সেটা। তো এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি হচ্ছে অ্যাকশনে যাব। অ্যাকশন থেকে যাব হচ্ছে ডিলিট ভলিউমে। ডিলিট ভলিউমে যাওয়ার পরে এখানে ক্লিক করলে এখানে আমাকে ডিলিট লিখতে বলবে। ডিলিট লিখলাম। লেখার পরে হচ্ছে আমি ডিলিটে ক্লিক করলাম। ডিলিটে ক্লিক করলে আমার ভলিউম ডিলিট হয়ে গেল। আমি তাহলে কিভাবে টার্মিনেট এবং ডিলিট করলাম দেখতে পাচ্ছেন, মাত্র 1 মিনিটের একটা কাজ। তো এই যে দেখেন, এই যে তিনটা যে ভিডিও, এই তিনটা ভিডিও আমি 2 জায়গায় আপলোড করব। আমি জানি আপনাদের এটা খুবই হেল্পফুল হবে, মানে আপনাদের এটা অবশ্যই দরকার পড়বে, কারণ এত বড় একটা ভিডিও পরবর্তীতে আপনি দেখতে রুচি বোধ করবেন না। জীবনে একবারই দেখে বড় ভিডিও মানুষ, তারপরে নোট দেখে, আর না হইলে শর্ট ভিডিও দেখে। তো আমার যে ফেসবুক পেজ আছে দেখেন, এখানে facebook.com/ আমার ইউটিউব চ্যানেলের নাম ওয়াও। অনেকেই হয়তো কনফিউজ হতে পারেন যে ওয়াও কেমন নাম হলো। দেখেন ওয়াও এর ফুল মিনিং আছে যে অবজেক্টিভ ওরিয়েন্টেড আসিফ আব্দুল ওয়াদুদ, মানে আমি আসলে আমার এই চ্যানেলগুলোতে অবজেক্টিভ ওরিয়েন্টেডই কিছু ভিডিও দেবো। আমার কিছু অবজেক্টিভ আছে, সেই অবজেক্টিভ ওরিয়েন্টেড ভিডিও দিব। তো এখানে ইনশাল্লাহ একটু পরে আপনি ভিডিওগুলো পেয়ে যাবেন। আর একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আপনি যদি টেলিগ্রাম চ্যানেলের, ওইটাও একই নাম, ওয়াও সি। আচ্ছা, এটা ঠিক আছে, একজন অলরেডি সাবস্ক্রাইব করছে। লিঙ্কটা দেখাই দিই আপনাকে। আপনাকে জাস্ট দেখেন টেলিগ্রামের যে ডিফল্ট লিঙ্ক থাকে, ঠিক আছে, সেই লিঙ্কের পরে আপনি জাস্ট আমার চ্যানেলের নাম ওয়াও লিখে দিবেন। লিখে দিলে আপনাকে সুন্দর মতো কি করবে, আমার চ্যানেলে রিডাইরেক্ট করবে। ঠিক আছে, এই চ্যানেলে আসবেন, আসার পরে দেখেন অলরেডি কিন্তু ভিডিও নোট সব আমি শেয়ার করে রাখছি। এখানে দেখেন আমি ডে 5 এর ইংলিশ ভিডিও বাংলা ভিডিও দিয়ে রাখছি। তারপরে যে লগ ফাইলটা, যে কমান্ডগুলো আমি এক্সিকিউট করি সেই কমান্ডগুলো দিয়ে রাখছি। ঠিক আছে, তারপরে এই যে আপনার ইনস্ট্যান্স ক্রিয়েটেড ভিডিও দিয়ে রাখছি, তারপর নোটের পিডিএফটা দিয়ে রাখছি, তারপরে আপনার ইনস্ট্যান্স রিসাইজ করার ভিডিওটা দিয়ে রাখছি, তারপর ইনস্ট্যান্স টাইমেট করার ভিডিও দিয়ে রাখছি। ঠিক আছে, আর ফেসবুকে আমি একটু পরে দিয়ে দিব। আশা করি আপনারা আমাকে আমার ফেসবুক পেজ, তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় আমাকে সাপোর্ট করবেন, কারণ এই ভিডিওগুলো আসলে বর্তমানে খুব শেখা জরুরি হয়ে গেছে। যারা টেক ফিল্ডে আছে, এই কন্টেন্টগুলো আসলে শেখা খুব জরুরি হয়ে গেছে। আমি চেষ্টা করতেছি শেখার, এবং আমি চেষ্টা করতেছি সাধারণ মানুষ যাতে শিখতে পারে, এই জন্য ফ্লসি দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করতেছি, কারণ ক্রেডিট কার্ড অনেকে ম্যানেজ করতে পারে না। আর এই ভিডিওগুলো যে এই টিউটোরিয়ালগুলো একদম ডাইরেক্ট আপনাকে ভিজুয়ালাইজ করবে, এবং দেখেন কিভাবে সুন্দর অ্যানিমেটেড করে দেওয়া আছে। ঠিক আছে, এরকম ভিডিও কিন্তু আমি আর 2টা দেখিনি। এগুলো হচ্ছে একদম কোন জায়গায় কি ক্লিক করতেছি, কি আসবে, সব একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও। তো এই ভিডিওগুলা যদি পাইতে চান, অবশ্যই আপনাকে এই আমার এই 2টা জিনিস ফেসবুকেও পাইতে পারেন আর টেলিগ্রামও পাইতে পারেন, এই জায়গায় এসে আপনি পাবেন এগুলো। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, এবং সবার কাছে দোয়া চাইবো যাতে আমি এই সিরিজটা কন্টিনিউ করতে পারি। আমার টার্গেট আছে, আমার নিজেরই শিখতে হবে, যে এই মাসের ভিতরে এগুলো আমি শিখে ফেলবো এবং কন্টিনিউ করবো কন্টেন্টটা। তো যাতে আমি এটা পুরোপুরি শিখতে পারি এবং আমি যাতে আপনাদেরকে শেয়ার করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।